আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনাকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই। তার আগে আপনার কাছে আমার 3টি প্রশ্ন আছে, 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করব। মাত্র 3টা প্রশ্ন করবেন তো? আচ্ছা ঠিক আছে, করেন। আমার প্রথম প্রশ্ন হলো আপনি সবচাইতে বেশি কাকে ভালোবাসেন? যার চাইতে এই দুনিয়াতে আর কাউকে বেশি ভালোবাসা সম্ভব না। ও, আপনার এই প্রশ্ন, এটা তো অত্যন্ত সহজ একটা প্রশ্ন। আমি আমার এই জীবনে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার মাকে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো ঘটক আমাকে বলছিল আপনি নাকি প্রতিদিন নিয়মিত কোরআন শরীফ পড়েন, নামাজ পড়েন। আপনি কি কোরআন শরীফের যে কোনো একটা সূরার অর্থ বলতে পারবেন? আসলে আমি তো এখন পর্যন্ত কোনো সূরার তরজমা করি নাই, তবে আশা করি খুব শীঘ্রই শিখে ফেলবো ইনশাআল্লাহ। আমার তৃতীয় প্রশ্ন হলো আমার বিয়ের জন্য এর আগে বেশ কয়েকজন মেয়ের সাথে আমার কথা হয়েছে। তারা অবশ্য দেখতে আপনার চাইতে অনেক সুন্দরী ছিল। তো আপনি এই বিষয়ে কি বলবেন? কেন আপনাকে আমার বিয়ে করা উচিত? কি বললেন? আপনি তো চরিত্র খারাপ। আপনি আমার চেহারা নিয়ে কথা বলছেন, আপনি আমার চেহারা কোড়া দিচ্ছেন। বাবা মা তোমরা কোথায় আছো? কিরে মা, তোর কি হয়েছে? তুই চিল্লাই উঠছিস কি কারণে? বাবা, আমি এই ছেলে কোনোভাবে বিয়ে করব না। ওই ছেলে চরিত্র ভালো না। ওই ছেলে আমার চেহারা নিয়ে কোড়া দিছে, আমার খারাপ কথা বলছে। আচ্ছা ঠিক আছে, তোমার বিয়ে করতে হইব না মা, তুমি আবার শান্ত হও একটু। কিরে বাবা, তুই মেয়েটারে কি এমন কথা বলছো যার কারণে মেয়েটা চিল্লায় উঠলো, রাগে তার বাবা ডাক দিল? বাবা, আমি তো মাত্র তারে 3টা প্রশ্ন করছিলাম। তার মধ্যে প্রথমে প্রশ্ন করছিলাম তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো। সে আমাকে উত্তর দিল সে নাকি সবচেয়ে বেশি তার মাকে ভালোবাসে। তাই এত ভুল কি বলছে মেয়েটা? ও তো সঠিকটাই বলছে। না বাবা, প্রকৃত বিশ্বাসী তো সেই মানুষ যে আল্লাহ ও আল্লাহর রাসূলকে যে কোনো কিছুর সাথে সবচেয়ে বেশি ভালোবাসবে। যে স্ত্রী আল্লাহ ও আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসবে সেই স্ত্রী আমাকেও ভালোবাসবে এবং সম্মান করবে। আল্লাহ ও আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসার কারণে সেও আমার কাছে বিশ্বস্ত থাকবে। এই ভালোবাসার কারণে আমরাও আমাদের ভালোবাসা শেয়ার করতে পারবো। যে ভালোবাসা লোভ, লালসা, সৌন্দর্য ও অন্য জাগতিক বস্তুর ঊর্ধ্বে। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল সে তো নিয়মিত কোরআন শরীফ পড়ে, তার পছন্দ মতন যে কোনো একটা সূরার অর্থ বলতে। সে বলতে পারে না কারণ তার নাকি কোনো সময় হয় না সেটা পড়ার। তখনই আমার একটা হাদিস মনে পড়ে যায়, সকল মানুষ মারা যায় তারা ব্যতীত যাদের জ্ঞান আছে। সে তো 20-22 বছরের বেশি সময় পাইছে, অথচ এখনো তার জ্ঞান অর্জন করার সময় হয় নাই। আমি কি করে এমন মেয়ে বিয়ে করতে পারি যে কিনা তার দায়িত্ব সম্পর্কে এখনো কোনো অবগত নাই? সে তার সন্তানদেরকে কি শিক্ষা দিবে? একজন মাই তো সন্তানদের প্রথম শিক্ষক। যে স্ত্রী আল্লাহকে দেওয়ার মতনই সময় পায় না সেই স্ত্রী সন্তান আর স্বামীকে কি সময় দিবে? আমার তৃতীয় প্রশ্ন ছিল আমার বিয়ের জন্য আরো কয়েকজন মেয়ের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তারা তার থেকে সুন্দর ছিল, কিন্তু কি কারণে তারে আমার বিয়ে করা উচিত? এই কথাটা শুনে সে রেগে গেছিল, তার বাবা মার ডাকছিল। তোর কিন্তু এভাবে এই কথাটা বলা ঠিক হয় নাই। তুই কি কারণে এভাবে বলতে গেলে? বাবা, আমি তো তার এই উদ্দেশ্যই বলছিলাম সে তার রাগকে কন্ট্রোল করতে পারে কিনা সেটা দেখার জন্যই। যে মেয়ে কোনো অপরিচিত মানুষের সাথে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, যার সাথে সে মাত্রই কথা বলছে এবং আমাদের মধ্যে হওয়া সমস্ত কথা তার পিতা মাতাকে সঙ্গে সঙ্গে বলে দিল, সে কি করে তার স্বামীর সাথে সারা জীবন থেকে এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে? আসলে বাবা, তুই তো ভালো কথাই বলছস। আমি আল্লাহর কাছে দোয়া করি তোর জন্য আল্লাহ একজন দিনদার পরহেজগার স্ত্রী মিলাইয়া দেয়। আমিন।